নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আমি বানাবো আজ বুটের ঘুগনি। এখানে যা যা লাগছে লেখা আছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিও। এখানে আমি নিয়েছি বুটটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি 3টে সিটি মেরে। এখন তার সঙ্গে আবার 3টে-4টে আলু কেটে আবার 2টো সিটি মেরে নেবো। একটু সিদ্ধ কম ছিল, তাই আবার একসাথে আলু সিদ্ধ হয়ে যাবে, বুটও সিদ্ধ হয়ে যাবে, ওরকম করে করে নেব, সিদ্ধ করে নিব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, 3টে কাঁচা লঙ্কা চিড়ে ছোট ছোট করে কেটে রেখেছি, আর একটা পাকা টমেটো নিয়েছি। আমি রসুন থেতো করে নেব। আমার মেয়েও এসে গেছে, এখন রসুন থেতো করতে আমাকে কত হেল্প করে আমার মেয়ে, দেখো। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। রসুনটা পুরো থেতো করে দিয়েছে আমার মেয়ে তো পারেনি, পরে আমারই করতে লাগলো। এখন দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর রসুনটা দিলে ভালো হয়। পেঁয়াজটা তো কেটে দিয়েছি আর রসুনটা তো থেতো করে দিয়েছি, তাড়াতাড়ি মিশে যাবে। পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যে যার যেভাবে ঝাল খাও ওইভাবে দিতে পারো। আমি বেশি ঝাল খেতে পারি না, আমার মেয়ের জন্য বেশি ঝাল খায় না, তাই এখানে আমি কাঁচা লঙ্কা 3টে নিয়েছি। তোমরা বেশি করে দিলে দিতে পারো। এখানে আমি রসুনগুলো থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটো আমি কেটে রেখেছিলাম, আর টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে আমি আলুগুলো ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু আলাদা করে নিয়েছিলাম বুটের থেকে, তারপর ছুলে নিয়ে ছোট ছোট করে আরো কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন দিয়ে দিলাম আলু। এখন এখানে আমি একটু গুঁড়ো মশলা নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর মরিচ গুঁড়ো একদমই কম, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে মনে হয় একটু দিয়েছিলাম চিনি। চিনিটা দিলে কালারটা সুন্দর আসে, তাই চিনিটা দিয়েছিলাম। এখন দেখো আমার পুরোপুরি মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বুটগুলো। সেদ্ধ করে রেখেছি, আমি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম, কিন্তু লবণ দিয়ে করেছিলাম। লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই নুনটা দিয়ে দিয়েছিলাম। নুনটা দিয়ে সেদ্ধ করেছিলাম বুটটা। আর যে বাটিতে আমি রসুনটা থেতো করেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো মতো মশলাটা ভালো মতো বুটের মধ্যে যাতে ঢুকে, মশলাটা যাতে কষানো হয়ে যায়, তার জন্য আমি 2-3 বার ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তার মধ্যে বলে দিই, তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এখানে আমি মশলা ভাজা হয়ে গেছে, এখন 1 বাটি জল মেপে দিয়ে দিয়েছি। এটা তো বেশি ঝোল ঝোল খাওয়া যাবে না, একদমই শুকনো শুকনো হবে। এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, রুটির সঙ্গেই বেশি ভালো লাগে। রুটি, পরোটা বা পুরি সবকিছুর সঙ্গেই ভালো লাগে বুটের ঘুগনিটা। ভাতের সঙ্গে এতটা ভালো লাগে না, আমি রুটির সঙ্গেই খেয়েছিলাম। আমার সকালের নাস্তা এটা বানিয়েছিলাম। এখন দিয়ে দিলাম আমি একটু চিনি। আমার বুটের ঘুগনি পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আমি একটু পেঁয়াজ দিয়ে সার্ভ করে দিয়েছি, আর আমার মেয়ের জন্য দিয়েছিলাম একটু সস উপরে। নমস্কার।